ভেনেজুয়েলা সরকারের ভেতরে থাকা একজন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর হয়ে কাজ করছিল এমন তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটি বলছে, ওই ব্যক্তি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অবস্থান পর্যবেক্ষণ করছিল, বিশেষ করে তাকে গ্রেফতারের আগের কয়েকদিন ও শেষ মুহূর্তগুলোতে। শনিবার প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানায়, সরকারের ভেতরের ওই ব্যক্তি মাদুরোর অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করে। এসব তথ্যের ভিত্তিতেই মার্কিন বাহিনী তাকে গ্রেফতার করে। প্রতিবেদনে আরও বলা হয়, এ অভিযানে যুক্তরাষ্ট্রের একটি স্টেলথ ড্রোন বহর ভেনেজুয়েলার আকাশে প্রায় নিরবিচ্ছিন্ন নজরদারি চালায়। পাশাপাশি সিআইএকে তথ্য দিয়েছে আরও কয়েকজন ভেনেজুয়েলান এজেন্ট। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মাদুরোর অবস্থান সংক্রান্ত তথ্য যুক্তরাষ্ট্রকে সরবরাহকারী ওই ভেনেজুয়েলান সূত্রকে সিআইএ কিভাবে নিয়োগ করেছিল তা এখনও স্পষ্ট নয়। তবে সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তার ভাষ্য, মাদুরোকে গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য যুক্তরাষ্ট্র সরকার যে $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল, সিআইএ সেই প্রণোদনা থেকে স্পষ্ট সুবিধা পেয়েছে। গত বছর দায়িত্ব নিশ্চিতকরণ শুনানিতে সিআইএর পরিচালক জন র্যাডক্লিফ অঙ্গীকার করে, সে একটি আরও আক্রমণাত্মক গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেবে, যেটা তথ্য সংগ্রহ ও যুক্তরাষ্ট্রের নীতি এগিয়ে নিতে গোপন অভিযান চালাতে প্রস্তুত থাকবে। পত্রিকাটির প্রতিবেদনে আরও বলা হয়, গত শরতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিআইএকে আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেন। পরে নভেম্বর মাসে তিনি ভেনেজুয়েলায় ধারাবাহিক অভিযানের পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়েও অনুমোদন দেন। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ একটি সশস্ত্র ড্রোন ব্যবহার করে একটি নৌঘাঁটিতে হামলা চালায়। মার্কিন অধিকর্তাদের অভিযোগ, ওই নৌঘাঁটিটি একটি ভেনেজুয়েলান চক্র নৌকায় করে মাদক পরিবহনের কাজে ব্যবহার করছিল। মাদুরোকে গ্রেফতারের অভিযানের বিষয়ে অবহিত এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, এই অভিযান ছিল গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর মধ্যে সঠিক সমন্বয়ের ফল। মাসের পর মাস ধরে অত্যন্ত সতর্ক পরিকল্পনার পরই এ অভিযান চালানো হয়। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, অভিযানের পরিকল্পনার শুরু থেকেই সিআইএর বিশ্লেষক ও বিশেষ অভিযান সংশ্লিষ্ট ইউনিটগুলোর কাছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অবস্থান নির্ভুলভাবে শনাক্ত করার সক্ষমতা ছিল, অর্থাৎ তার অবস্থান কোথায় তা তারা নিশ্চিতভাবে নির্ধারণ করতে পেরেছিলেন। তবে পরিকল্পনা ও বাস্তবায়নে সিআইএর ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও নিউ ইয়র্ক টাইমস জানায়, অভিযানটি সরাসরি সংস্থার অধীনে পরিচালিত হয়নি। এটি ছিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ বাহিনীর পরিচালিত একটি মার্কিন অভিযান। এদিকে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস একটি সূত্রের বরাতে জানিয়েছে, গত আগস্ট থেকে ভেনেজুয়েলায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি দল অবস্থান করছিল। মাদুরোকে গ্রেফতারের অভিযানে ওই দলটি সহায়ক ভূমিকা রাখে। সূত্র আল জাজিরা। আর্টিকেল নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্য ম্যাগাজিন থেকে।